আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি সিলেটের ঐতিহ্যবাহী শাকের রেসিপি শেয়ার করব। নালি শাকের গিট্টু। নাম শুনে অনেকে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে সিলেটে নালি শাক বলা হয় পাট শাককে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সবার চিরচেনা পাট শাক। তবে সিলেটি ভাষীদের জন্য এটা হচ্ছে নালি শাক। দেখতে পাচ্ছেন এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ভালো করে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। কারণ এই শাকটা কিন্তু পিচ্ছিল হয়, পানি থাকলে কিন্তু এই গিট্টুটা হবে না। আর এই রান্নার মূলই হচ্ছে এই গিট্টুটা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের খালা এটাকে ভালো করে গিট্টু দিয়েছে। এখন যারা নাকি আপনারা সিলেটের আমার এই রেসিপিটা দেখছেন, তারা তো এই রেসিপি দেখে মহা খুশি। আর যারা নাকি নন সিলেটি, তারা অবাক হচ্ছেন, আরে নালি শাকের গিট্টু মানে পাট শাকের গিট্টু, এটা আবার কি? এই যে দেখতে পাচ্ছেন ৩-৪টা পাট শাক একসাথে করে এইভাবে করে ফোল্ড করে ভালো করে পেঁচিয়ে এখনই দেয়া হবে গিট্টু। এটা শুটকি দিয়ে মাছ দিয়েই রান্না করা হয়। এটার পুরো রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, গিট্টু দেওয়ার পর জিনিসটা ঠিক এমনই লাগে। এই যে সবগুলো এভাবেই গিট্টু দেয়া হয়েছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মোট কথা সিলেট সারা সিলেট বিভাগেই এই নালি শাকের গিট্টু খুবই জনপ্রিয়। তবে অনেকেই এটাকে ঝামেলা মনে করে না। তবে আগের দিনের মুরব্বীরা কিন্তু এটি প্রায় করত। আর আমার উনির খুবই পছন্দের একটি খাবার। আমি এই প্রথমই রান্না করেছি এই নালি শাকের গিট্টু। তো চলো শুরু করা যাক রান্না। চলে এসেছি আমি কিচেনে। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন। আর আমরা তো সবাই জানি, শাক রান্না করতে গেলে রসুন চাই, কারণ শাকে বেশি পরিমাণ রসুন দিলে শাকের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তবে তোমরা চাইলে তেলটা অ্যাভয়েড করতে পারো, কারণ এখানে যারা সিলেটি আছে তারা কিন্তু নালি শাকের গিট্টু রান্না করতে গেলে অনেকেই তেল ব্যবহার করে না। তবে এটা যেহেতু ঢাকাইয়া মাইয়ার রেসিপি, তো সিলেটির সাথে কিছু কিছু তো ঢাকাইয়া প্রভাবটাও পড়বে। আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণেই তেল নিয়েছি যেন পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা করা যায়। তো এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর রসুনটা আমি ভেজে নিব। তবে এটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই লবণের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে, কারণ আমরা জানি শাক রান্না করতে গেলে শাকটা একদম চুপসে যায়। তবে এই নালি শাকের গিট্টু রান্না করতে গেলে এখানে কিন্তু আমি ইউজ করব কাঁঠাল বিচি। এখানে তোমরা চাইলে যে কোনো কিছুই ইউজ করতে পারো। এই যে এখন আমি নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ লাকি নাড়াচাড়ার স্পিড বেড়ে গিয়েছে। আসলে আমি যেভাবে ঘুটা করি, এই পুরো ঘুটাটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু ভিডিওটা 10-12 মিনিট না, প্রায় 20-25 মিনিটের হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি। তেলের মধ্যে শুটকিটা দিলে শুটকির তরকারির মধ্যে অন্যরকম খুব সুন্দর একটা স্মেল হয়। শুটকির গ্রানটা কিন্তু অন্যরকম। শুটকির গ্রান আসলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি শুটকিটাকে তেলে ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তবে অবশ্যই ভাজা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন শুটকিটা না পুড়ে যায়, কারণ শুটকিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা তেতো লাগবে। শুটকিটা আমি ভেজে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি এটাতে সব ধরনের মশলা দিব। তেলের মধ্যে মশলা দিলে অনেক সময় মশলাটা কিন্তু পুড়ে যায়, তাই আমি সব সময় আগে পানি দিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া,
আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। তবে শুটকি রান্নার ক্ষেত্রে তোমরা অনেকে ধনে গুঁড়াটা অ্যাভয়েড করতে পারো। আর হলুদ আর মরিচ অবশ্যই তোমরা যে যার মতো পছন্দ মতোই দিতে পারো। আমি যেমন খাই ঠিক অমনই দিলাম। মশলা অনেকেই বেশি খায়, আবার অনেকে কম খায়। এখন হলুদ, মরিচ, ধনে গুঁড়া দেওয়ার পর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো কিন্তু শেষ। তেলটা একদম ওপরে চলে এসেছে। নালি শাকের গিট্টু আমি রান্না করব শুটকির পাশাপাশি এই মাছগুলো। সিলেটের কিন্তু যারা নাকি শুটকি খায় বা শুটকির শিরা খায়, তারা কিন্তু শুটকির পাশাপাশি মাছ দেয়। এখানে তোমরা ছোট যে কোনো মাছ দিতে পারো, এবং যদি ছোট মাছ না দিতে চাও, চিংড়ি মাছ দিতে চাও, সেটাও দিতে পারবে। তবে এখানে ছোট মাছগুলো দিলেই বেশি ভালো। তো আমি মাছটাকেও একটু ভালো করে কষিয়ে নিব। নালি শাকের গিট্টুর মধ্যে আমার লেগেছে শুটকি, ছোট মাছ, কাঁঠাল বিচি। আমি এটাতে কাঁঠাল বিচি দিব, কারণ হচ্ছে এখন কাঁঠালের সিজন। আর তোমরা জানো কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক ইয়াম্মি। তোমরা কেউ যদি কাঁঠালের বিচি না দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা শিমের বিচিও দিতে পারো। সেটার স্বাদটাও কিন্তু অনেক মজা হবে। তো দেখো আমার মাছ কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। আজকে আমি প্রথম রান্না করছি নালি শাকের গিট্টু বা পাট শাকের গিট্টু। এই রেসিপিটা অনেকেরই অজানা। আমার আজকের রেসিপি দেখে তোমরা যে যেখানেই থাকো না কেন, যারা সিলেটের বাইরে রয়েছো, বিদেশে প্রবাসে বসেও এই রেসিপিটা আমার মতো করে রান্না করে বিন্দাস খেয়ে ফেলতে পারো। কারণ আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু পাওয়া খুবই সহজ। এই যে দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা ভালো করে ছুলে নিবে আর এভাবে গোল করেই দিবে, কারণ গিট্টুটা কিন্তু গোল। সবজির সাথে আলু বা বিচি যে কোনো সবজি ম্যাচিং করে দিলে খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমি এখন বিচিটাও ভালো করে কষিয়ে নিব। শুটকি দিয়ে কাঁঠালের বিচি খাওয়ার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। তাই তোমরা চেষ্টা করবে এই নালি শাকের গিট্টুটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমার কাঁঠালের বিচিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু গলেনি। গলানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। আর রান্নার মাঝখানে যদি তোমরা পানি ইউজ করো, তাহলে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে। পাট শাক শুধু শাক হিসাবেই মুখরোচক নয়, পাট শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ। পাট শাকটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তেতো আর আরেকটা হচ্ছে হালকা মিষ্টি। তবে দুইটি পাট শাকই কিন্তু খুবই উপকারী। পাট শাক মুখের রুচি বাড়ায় এবং মেদ বৃদ্ধির আশঙ্কা একদম কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের বৃদ্ধি সাধন করে, হজম শক্তি বাড়ায়। যাদের নাকি কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরকে সেই কষ্ট থেকে মুক্তি দান করে, বাতের ব্যথা দূর করে। এছাড়া এই শাকে ডায়াবেটিক্স ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও মানসিক চাপ দূর করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে। পাট শাক খেতে যেমন মজা, তেমনি অনেক উপকার নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। আর এই যে দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি গিট্টু। এই গিট্টুটা একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব। এটাই হচ্ছে নালি শাকের গিট্টু, যে শাকগুলো নাকি আমি গিট্টু দিয়ে রেখেছিলাম। কারণ এই শাকটা হতে বেশি সময় লাগে না। তো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম নালি শাকের গিট্টু। নালি শাকটা আমি দেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা যে যে পরিমাণের ঝোল খেতে চাও, কেউ যদি পাতলা ঝোল খেতে চাও তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবে। আর যদি কেউ ঝোল পছন্দ না করো, তাহলে অবশ্যই পানির পরিমাণটা একদম কমিয়ে দিবে। তবে এই নালি শাকের বা পাট শাকের গিট্টুটা ছাড়ার পর কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না। খুব অল্প সময়েই 2-3 বলক আসার পরই কিন্তু এটি হয়ে যাবে।
নালি শাকের গিট্টু বা পাট শাকের গিট্টু সিলেটের ঐতিহাসিক খাবার হলেও তোমরা কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু অনেক স্বাদ। আমি নিজে ট্রাই করে দেখেছি। নালি শাকের গিট্টুর তরকারিটা বলছে, ওরে লাকি, আমি কিন্তু রান্না হয়ে গিয়েছি, এখন আমাকে নামিয়ে ফেলো। শব্দটা যেন এটাই বলল। দুষ্টমি করলাম তোমাদের সাথে। সিলেটের এই ঐতিহাসিক একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। খাবার যে অঞ্চলেরই হোক না কেন, আমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারি এবং খেয়ে দেখতে পারি আসলে কেমন। তবে এটি খাওয়ার মতোই একটি রেসিপি, অনেক ইয়াম্মি। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো হোক মন্দ হোক, সবই আমাকে জানাবে। আজকে তাহলে তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।